হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে সানডে। তো তোমার দাদা ভাইয়ের গতকাল নাইট ছিল, তো গতকাল দুটো ঘুরতে গেছে গণেশ চতুর্থী, কিন্তু 3 দিন ধরে কোয়ার্টারে পুজো হয়। আজকেও আছে, দীপদান হবে, কালকে পর্যন্ত অনুষ্ঠান আছে, ঠাকুর থাকবে। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। জানি না আজকে নাইট থাকবে কি থাকবে না। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেবো। এখন ঘড়িতে বাজে 10:30 সকাল। তোমার দাদা ভাই জাস্ট বাড়িতে এসে আজকে প্রায় 8:30 পৌনে 9টার দিকে। সোনাকে তারপরে খাইয়ে দিয়েছি। শুক্তো রান্না করলাম আর বেগুনি করলাম, জানি না এরপরে কী করবো। এই তো এখানে চল 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 বাবা, চল চলে আয়। সকালের ব্রেকফাস্টে আছে শুক্তো বেগুনি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে রবিবার, হ্যাঁ, গণেশ পুজোর দ্বিতীয় দিন। তো আজ কিন্তু তোমার দাদাভাই আজকেও নাইটে গেছিলো, সকাল মানে বাড়ি এসছে সকালে। তো আসার পরেই খাওয়া দাওয়া তো সব কিছু করে নিয়েছি। বিকালে একটু নিচে এসেছিলো, আমি আসিনি, সোনাকে নিয়ে একটু নিচে এসেছিলো। তো কমিউনিটি রুমে আজ হচ্ছে 1008টা দীপ দান করা হবে, মানে গণেশ ঠাকুরের রঙ্গোলি আঁকিয়ে তার উপরে 1008টা দীপ দান করা হবে। তো বিকালবেলা তোমার দাদাভাই বলছিলো যে মমিতা তুমি কি প্রদীপ দেবে? তো আমি খেয়াল ছিল না যে আমার ঘরে প্রদীপ আছে। আমি বলছি আমার ঘরে তো প্রদীপ আনা নেই, আমি তাহলে দিতে পারবো না। আর এমনিতেও তোমার নাইট আছে, তো সন্ধ্যার সময় রান্নাবান্নার একটা ব্যাপার থাকে, আমি হয়তো দিতে পারবো না। তারপরেও ভাবলাম যে নিচ থেকে তো একটু তো ঘুরে আসবোই। তো এদিকে তার আগে দেখলাম সন্ধ্যা দিতে গিয়ে যে না, প্রদীপ আছে। তো তখন নতুন করে আর ধুয়ে মানে সব গুছিয়ে নিতে দেরি হয়ে যেত, ওই জন্য একটাই আর কি সাজিয়ে নিয়েছি, যে অন্তত একটা প্রদীপ ঠাকুরকে দিয়ে আসি। এই জন্য আর কি দেখো, তার আগে কিন্তু আমি রুটিও করে নিয়েছি। রুটি করে হটপটে রেখে তারপরে কিন্তু আমি গেছি তোমার প্রদীপ দিয়ে আসতে। আর এদিকে তোমার দাদাভাইয়ের পরেও রাগ হচ্ছে, মানে পুজোর দিনগুলো যে একটু বেশি সময় ধরে ঠাকুরের কাছে থাকবো সেই উপায়টাও নেই। মানে নাইটের চক করে বলতে পারো যে এখন পুজোতে খুব কম টাইমে থাকতে পেরেছি। যাই হোক, এই জিনিসটা কিন্তু খুব অভিনব একটা জিনিস, আমার তো খুব ভালো লাগে। এর আগে আমি কখনো এটা দেখিনি। আগের বছরও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিভিন্ন রকম, মানে প্রতি বছর মানে গণেশ ঠাকুরের মূর্তি একই থাকে, কিন্তু রঙ্গোলির ডিজাইন আলাদা হয়। আগের বছরের যেটা করেছিল সেটাও খুব সুন্দর ছিল। দেখো এবারেরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর প্রদীপগুলো দেখো সবাই সাজিয়ে দিয়েছে পুরো একদম লম্বা করে। ঘিয়ের প্রদীপ দেয়, তেল দিয়েও দেয়। তো আমি দিয়েছিলাম। তো সোনাকে নিয়ে ওর বাবা একটু দূরে দাঁড়িয়ে আছে, দূরে থেকে হয়তো ভিডিওটা করতে পারতাম না, ওই জন্য সামনে এসে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ওই জন্য দেখো সামনে থেকে তোমাদের সঙ্গে রঙ্গোলিটা শেয়ার করলাম। বেশ ভালো লাগছিলো, মানে খুবই ভালো লাগছিলো। আর সোনা আগের বার তো থাকতেই চাইছিল না এই ভিড়ের মধ্যে, আর ঘরের মানে রুমটার ভিতর অনেক লোক, আর এই ধোয়ার জন্য একটু গ্যাস হয়ে যায়, গরম লাগছিলো। আগের বার তো খুবই কান্নাকাটি করছিল, কিন্তু এবার দেখলাম না, ও বেশ ভালোই আছে। ওর বাবার কোলে ছিল, আর তারপরে আমার কাছেও একটু আসার জন্য করছিলো, তাই জন্য আমিও ভাবলাম যে তাহলে সোনাকে নিয়ে নিই। তো সোনাকে নিয়ে দেখো আমি সামনে নিয়ে এসেছি, আর সোনাকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। ও বেশ এনজয় করেছে এইবারটা দেখলাম। আর দেখো এখন কিন্তু একটু আরতি হচ্ছে, ওই জন্য ওকে নিয়ে একটু নাচ করছিলাম যাতে ও একটু আনন্দ পায়। তো বেশ ভালোই গেল গণেশ পুজোটা, সত্যি কথা বলতে। কিন্তু আরও একটু ভালো কাটতো যদি বেশিক্ষণ সময় ধরে থাকতে পারতাম। তো দেখো এখন সোনার ঘুম এসে যাচ্ছিলো, আর বেশিক্ষণ থাকতে পারতামও না, কারণ উপরে এসে আবার তোমার দাদাভাইকে টিফিন দেওয়া, মানে রাতে খেয়ে যাবে আবার টিফিন নিয়ে যাবে, সেগুলো গোছাতে হবে, সোনাকে খাইয়ে দিতে হবে। আর আমি একা একা রাতে আর বেশিক্ষণ কী বা থাকবো, ও যেহেতু ডিউটিতে বেরিয়ে যাবে, ওই জন্য দেখো চলেও আসছিলাম। সোনার খুবই ঘুম পেয়ে যাচ্ছিলো। এদিকে দেখো সোনা তারপরে ওকে যাতে মানে ঘুমটা না আসে, ওর জন্য ওর সাথে নানা রকম গল্প করতে করতে ওকে ভুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচ্ছে তো বাবা, বাবা পাচ্ছে, বাবা পাচ্ছে। ওই তো দিছো তো হাতে। তো সত্যি কথা বলতে মানে গণেশ পুজোতে এতটাই এখানকার লোকে আনন্দ করে, দেখলে মনে হয় যেন পুরো দেওয়ালি এই মানে মতোই ফিলটা হয়। তো এত বাজি ফাটাচ্ছিলো, এত আনন্দ করছিলো, বেশ ভালো লাগছিলো। যদিও আমরা উপরে চলে এসেছিলাম, তখন ব্যালকানিতে দাঁড়িয়ে আর কি দেখছিলাম যে বাজি ফাটাচ্ছিলো, তো তখন ওই জন্য আর কি ভাবলাম ভিডিওটা একটু করি। বেশ ভালো লাগছিলো। নিচে আর একটু সময় থাকতে খুবই ইচ্ছা করছিলো, কিন্তু সম্ভব ছিল না, ওই জন্য আর কি উপরে চলে এসেছিলাম। এ আর কি। তো উপরে এসেও কিন্তু সোনাকে খাওয়ানো, তোমার দাদাভাইকে সব কিছু গুছিয়ে দেয়, এইগুলো কিন্তু চলছিল। তো দেখো ঘড়িতে বাজে 8:05, দেরি করতে পারলাম না। তোমার দাদাভাইয়ের নাইট আছে বলে চলে আসতেই হলো, কোনো মানে উপায় নেই।
আর যাওয়ার আগে রুটি করে হটপটে রেখে গেছিলাম, তো সেখান থেকে দিয়ে দিলাম আর ডিম ভুজিয়ে করে দিলাম এখন। আর আমার রুটি করব এখন। সোনার খাবারও হয়ে গেছে, নাও খেয়ে নাও। জুতো টুতোও তো নেই। দেখো দেখো একা একা চলে যাচ্ছে লিফটের ওখানে, অবস্থা দেখো ছেলে। তো হ্যালো ফ্রেন্ডস, ওই ভিডিওটা তো ওখানে এন্ড করে দিয়েছিলাম, মানে তোমার রোববারের দিন। তারপরে আর ভিডিও করা হয়নি, তোমার দাদাভাই ডিউটিতে চলে গেছিলো। তো সোমবার আজকে হচ্ছে, ডিউটি থেকে সকালে বাড়িতেও চলে এসছে। তো আজ কিন্তু গণেশ ঠাকুরের বিসর্জন। হ্যাঁ, তোমাদের সঙ্গে বিসর্জনের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, তখন ওপরে ছিলাম। সোনাকে ঘুম পাড়িয়েছিলাম, তোমার দাদাভাই একটু রেস্ট নিচ্ছিলো, ঘুমিয়েছিল। বিসর্জনেও কিন্তু খুব আনন্দ করে এখানকার সবাই, মানে রং খেলার মতো করেই আবির খেলে, সব কিছু ইয়ে করে, মানে পুরো কোয়ার্টারটাই আর কি পরিক্রমা করে। তো তারপরে দেখো সকালেই হয়ে গেছে 10টার মধ্যে বিসর্জন। এরপরে কিন্তু প্রায় এখন বাজে তোমার 12:30 পৌনে 1টা। তো এটা হচ্ছে প্রসাদ, মানে আমাদের ওখানে যেমন ভোগ খাওয়ায় পুজোর শেষে, তো এটাও কিন্তু সেরকম। তো সেই ভোগটাই আজ মানে খাওয়াচ্ছে সোমবার দিন। তো তোমার দাদাভাই নর্মালি এইসব দিন বাড়িতে থাকে না, কিন্তু যেহেতু নাইট ছিল বাড়িতেই ছিল, তো বললাম চলো 3জনে মিলেই যাই। তো দেখো কমিউনিটি রুমের ভিতরে কিন্তু প্রসাদ খেতে বসেও গেছে, মানে সকাল। তাই তোমার দাদাভাই আর এখানে দেখো, এখানেই কিন্তু মেন ভোগের যে রান্নাবান্না আর কি সব লোকজন মিলে এখানেই অ্যারেঞ্জমেন্ট করছে। তো যেটা বলছিলাম আর কি, বেশ ভালো লাগলো। তো নিচে কিছুক্ষণ কাটিয়ে দেখো ওপরেও চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।